দিন না বাবু, দিন না, অন্তত একটু এঁঠো খাওয়ালেও দিন। আমার এই ছেলেটা 4 দিন হলো কিচ্ছু খায়নি। দিন না বাবু, দিন না। না না, হবে না। কি রে, কি এত ভাবছিস তুই? গেটের পাশে ওই মহিলাটাকে দেখ রামিসা, বাচ্চাটা শরীরের হাড়গুলো যেন সব গোনা যাচ্ছে। তুই দেখ, এরকম আরো আছে, কতজনকে দেখবি তুই? তাই তো রে, এরকম অনেক আছে আমাদের দেশে। কারোর থাকার জায়গা নেই, কারোর আবার ঘরে এক ফোঁটা খাবার নেই। এক বেলা খায় আর এক বেলা জল খেয়ে থাকে। আমি তাদেরকে সাহায্য করতে চাই। ওইটার মা, মা, এই দাও খাবার। আজ আমি পেট ভরে ভাত খাবো। হ্যাঁ হ্যাঁ, খাবি তো বাবা? আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। এই রামেশা, একটা হেল্প করবি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কি করতে হবে বল? এমন একটা গরিব এলাকা খুঁজে দিবি যেখানে কষ্ট হলেও সুখে থাকা যায়। তোর মুখে হঠাৎ এমন কথা? তুই গরিব এলাকাতে গিয়ে কি করবি? আমি তাদের কাছে গিয়ে থাকবো আর তাদের কষ্টটা অনুভব করব। কি রে, দাঁড়িয়ে পড়লি কেন? চল, আরো দুটো ক্লাস আছে তো। আচ্ছা, বলতে পারবি ভালো ডাক্তার কোথায় পাওয়া যায় যে পাগলদেরকে চিকিৎসা করে? কেন রে রামিসা, কার কি হলো? কেন তোর? আমার কি হয়েছে? তোর মাথা পাগল হয়ে গেছে। আমি তো ঠিকই আছি। না না, ঠিক নেই। তুই বড়লোক ঘরে মেয়ে হয়ে থাকবি কিনা গরিব পাড়াতে? বুদ্ধি শুদ্ধি আছে না গেছে? না রে রামিসা, তুই বুঝছিস নি। আমরা তো কোনোদিন অভাবকে জিনিস চোখে দেখিনি। যা চেয়েছি তাই পেয়েছি। কিন্তু ওদের দেখ, ওরাও তো মানুষ। আমি ওদের জন্য কিছু করতে চাই। ঠিক আছে, গরিবদের মাঝে গিয়ে তুই কিছু টাকা আর খাবার বিলিয়ে দিয়ে আসিস। না রে, আমি একটু অন্যরকম ভাবছি। আর তাতে তোরও হেল্প লাগবে। কি হেল্প বল? বাবা, আমি আর রামিসা কিছুদিনের জন্য গ্রামে মাসির বাড়ি বেড়াতে যাচ্ছি। দেখ সালমা, তোকে একা গ্রামে যেতে হবে না। আরে তুমি বারণ করছো কেন? মেয়ে যখন চাইছে যাক না, ঘুরে আসুক। মেয়ের সব রকমেরই অভিজ্ঞতা দরকার আছে। গ্রামে গিয়ে ও কোনোদিনই থাকতে পারবে না। তাছাড়া আমি ওকে একা ছাড়বো না। মা, আমি তো একা যাচ্ছি না, আমার সাথে আমার বান্ধবী রামেশা যাচ্ছে। তাহলে তো লেটার চুকেই গেল। আচ্ছা মা, তোরা তাহলে কখন যাচ্ছিস? তোমরা বাপ মেয়েতে যা ইচ্ছা তাই করো, আমার কথা তো আর শুনবে না। তুই কিন্তু বেকার এসব করছিস। তুই সুখের নীড় ভেঙে ভাঙালয়ে পা দিচ্ছিস। আমাকে কেমন লাগছে বলতো? মধ্যবর্তী পরিবারের মেয়ের মতো লাগছে তো? জানি না আমি, তো যা খুশি তুই তাই কর। এসবের মধ্যে আমি নেই। নেই মানে? তোর ভরসাতে তো আমি এসব করছি। তুই না, তোর ফাঁদে পড়ে ভালো থাকতে থাকতে আমার কপাল যেরকম হবে আমি কোনোদিনই ভাবতে পারিনি। তুই সব সময় ফোনের কাছে থাকবি, বুঝলি? ফোন করলেই যেন তোর আওয়াজ পাই। আচ্ছা দিদিমা, এখানে একটু থাকার জায়গা পাওয়া যাবে? কে মা তুই? কোথা থেকে আসছিস? আমি মা বাবা হারা এক অভাগী কন্যা। বাবা খেটে খেত, কিন্তু তারা দুজনেই অসুখে মারা গেছে। অসুখ সারাবার কোনো টাকা ছিল না।
তাই আজ আমি একা। কোথায় যাব, কি করব ভেবেই পাচ্ছিলাম না। শেষে এখানকার ঠিকানা পেলাম। কিন্তু মা, আমি তো ঠিক মতন খেতে পাই না, তোকে কি খাওয়াবো? সে তুমি চিন্তা করো না দিদিমা, উপরওয়ালা আছে, খাবার ঠিকই জুটে যাবে। শুধু একটু থাকার জায়গা দিলেই হবে দিদিমা। আর তোমার তো কেউ নেই, এখন থেকে আমাকে তোমার নিজের নাতনি মনে করবে। আর এখানে থেকে তোমার আমি সেবা যত্ন করবো দিদিমা। কাঁদছো কেন দিদিমা? আমি কাঁদছি না রে মা, আনন্দের জল ঝরছে। অনেকদিন পর কেউ আমাকে দিদিমা বলে ডাকলো। ঘরে তো তেমন কিছু নেই, এই শুকনো মুড়ি ছাড়া। এইটুকুই খেয়ে নে মা। তুমি কিছু খাবে না? আমি দুপুরে খেয়ে নিয়েছি, এখন আর খিদে নেই, তুই খেয়ে নে। না না, তা কি করে হয়, তুমিও খাবে। বয়স হয়েছে, খিদে আর তেমন থাকে না রে মা। কি হয়েছে মা তোর, কি হয়েছে? খাবার ভালো মুখে রোচে না বুঝি? না না দিদিমা, তা নয়, আসলে সকাল থেকে কিছু খাইনি তো, তাই এমনটা হলো। একটা কথা বলবো মা? কি কথা বলো? তোকে দেখে কিন্তু গরিব বা মধ্যবিত্ত মনে হয় না। কি সুন্দর মুখখানি, দেখেই মনটা জুড়ে যায়। কি যে বলো দিদিমা, কে বললো আমি সুন্দর? এই স্যাঁতস্যাঁতে ঘরে এরা থাকে কিভাবে? আমি তো একটু ঘুমাতে পারছি না। তারপরে এরা দুবেলা পেট পুরে খেতেও পায় না। মা, ঘুমাচ্ছিস? ডাক্তার এসেছে ওর। হাই, আমি শাহিন, একজন ডাক্তার। হ্যালো, আমার নাম সালমা। দিদিমা, এই মেয়েটাকে তো এর আগে কখনো দেখিনি। ভাই, এই মেয়েটা হলো সেদিন আমার কাছে এসছে। এই সাতখোল্লায় ওর কেউ নেই। ও আচ্ছা, ঠিক আছে, তুমি বাইরে বসো, আমি দেখছি। আরে পাগলি, আমি তো বাইরেই থাকছি। আর ডাক্তার বাবু খুব ভালো মানুষ। না না, টাকা লাগবে না, এলাকায় চিকিৎসা করে আমি কারোর সঙ্গে টাকা নিই না। এই নাও দিদিমা, এই খাবারগুলো ওই মেয়েটাকে খাইয়ে দিও। মেয়েটা না খেয়ে খেয়ে অনেক দুর্বল হয়ে পড়েছে। দিদিমা, আমি ডাইরেক্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। হুজুর ডাক দিয়া কয়, বাবা আমি তোমারে বলছি জুতা দিয়ে আঘাত করব, তবে আল্লাহর ফতুয়ার উপরে তো কেউ ফতুয়া ঘুরাইতে পারে না। আমি তো আলেম, কিন্তু আমার আল্লাহ তাআলা তো আলেমদেরকে এলেম শিক্ষা দেনওয়ালা। আলেমদেরকে যিনি এলেম শিক্ষা দিয়েছেন, আলেমদেরকে যিনি সম্মান দিয়েছেন, ওই নবীকে এলেম শিক্ষা দেনওয়ালা। আমি ওই আল্লাহ তাআলার ফতুয়ার উপরে ফতুয়া ঘুরাইতে পারবো না। বলে কি ফতুয়া? বলে আমার আল্লাহ কইছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। তুমি নামাজ পড়ার সাধ্য রাখো, এই জন্য আল্লাহ তোমার নামাজ পড়া তোমার উপর চাপায়া দিছে। তো আল্লাহর নামাজ তুমি আল্লাহর বান্দা হইয়া পড়ছো, আমি মৌলবী তোমার বাধা দেওয়ার কে? এই জন্য আমি তোমার নামাজ পড়ার জন্য, তোমার নামাজের জন্য শাস্তি দিতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ পড়েন, আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে চিন্তা করে দেখছেন, আল্লাহর ওলিরা চাইলে তাদের সিস্টেম ঘুরাইতে পারে না? আল্লাহর ওলিরা ওনাকে নামাজি বানাই দিচ্ছে। অর্থ কি? নেশা, মদ পান করতেন। কিন্তু এই মদ পান করতে করতে আল্লাহর ওলি কাছে এসে শুধু মুড়ি ধইতে গেছে। আপনি যত খারাপ হন না কেন, আপনি আল্লাহর ওলিদের সহমতে যাবেন, অসুবিধা আছে? আল্লাহর ওলিদের দরবারে যাওয়া কি আপনারা কেউ বাধা দিয়ে রাখছে? কেউ বাধা দিয়ে রাখছে? আল্লাহ আমরা কবুল করুন। আর জোরে পড়েন আমি। যে কথাটা বলতেছিলাম বাবা, সে কথাটা বলার আগে আমি আপনাদের সাথে একটা গজল গাইতে চাই। গাইবেন নি আপনারা? একটু মোহাব্বতে কোন, আরে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, পাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, পাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি, সুতোর টানে দিলে মালিক, সুতোর টানে দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, জবান খুলে জুড়ে জুড়ে পড়েন আল্লাহু আকবার। তো যেই কথা বলতেছিলাম, স্বামী যদি খারাপ হয়, স্ত্রী স্বামীর প্রতি রাগ করে, বদখাসিয়ত দেখায়, কথা কন, এমন বউ আছে না নাই? ওই মা বোনদের জন্য সামান্য একটা ওয়াকিয়া বলে আমি আমার বয়ানের ইতি টানতেছি। কষ্ট করে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার প্রখ্যাত ওলামায়ে কেরাম দুনিয়াতে আছেন। এর মধ্যে একজন আলেম আছেন, একজন আলেম ছিলেন যিনার নাম হযরত আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম আপনারা শুনছেন এর আগে? বড় আলেম শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। উনি আলেমের ভান্ডার ছিলেন। ওনার ছাত্ররা ওনার কাছে ইলম অর্জন করার জন্য সব সময় যাতায়াত করতেন। একদিন আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্র, আপনার কষ্ট হইতেছে কেন? এখন যে ওয়াজটা করতেছি, এতক্ষণ ভিডিওতে পক্ষে ওয়াজ গেছে না, এই ওয়াজ ভিডিওতে বিপক্ষে যাবো গা। আপনারা শুনবেন নি? অল্প কিছুক্ষণ সময় কষ্ট দিই, এরপরে ইনশাল্লাহ আপনারা আপনাদের মূল্যবান আমন্ত্রিত অতিথির ওলামায়ে কেরামের বয়ান শুনবেন। আমি আমার শেষ একটা ওয়াকিয়া বলি, শুনুন। রাজি আছেন না? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ছাত্রটারা সকাল থেকে দুপুর পর্যন্ত টানা পড়াইতেছেন। পড়াইতে পড়াইতে যারা জ্ঞান পিপাসু তারা কি পড়তে চায় না, পড়া ছাড়তে চায়। আর পোলাপান দেখবেন এখন যে জামানা আসছে পড়তে চায় না, টাইনা টুইনে স্কুলে নেওয়া লাগে, মাদ্রাসায় পাঠানো লাগে। আমার মাদ্রাসা আপনাদের দোয়ার বরকতে একটা না, আমি গুনাহগার 6টা মাদ্রাসা। কয়টা? আমার কয়টা মাদ্রাসা? 6টা মাদ্রাসা। এর মধ্যে একটা মাদ্রাসা কুমিল্লা শহরের নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। আপনাদের কিশোরগঞ্জের নরসিংদীর পোলাপানও আমার মাদ্রাসায় আছে। পোলাপান পড়ালেখা করে। পোলার বাপে কইছে হুজুর
আপনি যদি আপনার কাছে রাখতে পারেন, ঈদের সময় আমি আমার ফুতের আনতাম না, এখন বেডার আরেকটা ফুতের নাকি আমার কাছে দিয়া দিব। আমি কইলাম নরসিংদী কোন জায়গায়, কুমিল্লা কোন জায়গায়, এত দূরে কেন দিবেন? কয় হুজুর আপনি ওয়াজের মধ্যে কইছেন একটা সন্তান যদি আলেম হইয়া বাপের জানাজা পড়ায়, সালাম ফিরানোর আগে আল্লাহ জীবনের গুনাহ মাফ করব। হুজুর এজন্য না আমার সন্তানরা আপনার কাছে দিতেছি। চিন্তা করছেন নি আল্লাহ তাআলা মা বাবার সিনার মধ্যে কত বরকত দিয়ে দিছে। আপনারা আপনাদের সন্তানদেরকে আলেম বানাইবেন, যদি আলেম না বানাইতে পারেন কোরআন পড়নেওয়ালা বানাইবেন, যেন আপনি মারা যাওয়ার পর জানাজাটা পড়াইতে পারে। রাজি আছেন না নাই? কিন্তু মানুষদের এখন মনে মনে হুজুর বানাইতাম 100 টাকা দিয়ে হইব, মসজিদে থাকি গেলে 5-6 হাজার টাকা বেতন হইব, কি হইব কি হইব না মিয়া? আরে মিয়া আপনি দুনিয়ার ধনী হবেন না, আখেরাতের ধনী হবেন। কথা কয় না? দুনিয়ার ধন দৌলত কত মানুষের আছে। ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কেতা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছো বাজার। আরো রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, আরে নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, আবার সর্প হইয়া দংশন করো, পূজা হইয়া যা। আরো রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার, আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন সন্তানদেরকে কোরআন হাদিস শিখাইলে লাভ আছে না? না। ওই ছেলেটা আল্লামা শেখ সাদির কাছে পড়ালেখা করেন, দুপুর করা গেছে, ডাক দিয়ে কয় বাবা দুপুরে যেহেতু হয়ে গেছে আমার বাড়িতেই থাকো, আমার বাড়িতে কয়টা খাইয়া তারপরে বাড়িতে যাইবা। ছেলে কয় হুজুর মানুষ, আদেশ যদি না মানি খারাপ দেখা যায়। আমি হুজুরের কথা মোতাবেক আদেশ মোতাবেক বসলাম। হুজুর আমারে বসায় রেখে খাবারের জন্য ভিতরের ঘরে গেছেন। যাওয়ার পর আমার হুজুরের গলার আওয়াজ আমি শুনতেছি। আমার হুজুর বলতেছেন এ বাবা এ স্ত্রী, আমার হুজুর সেখানে যায় বলতেছেন স্ত্রী খাবার কি এখনো হয় নাই? হুজুর এই কথা বলার সাথে সাথে আমি শুনলাম একটা আওয়াজ হইছে। আওয়াজ শোনার পর আমি দেখলাম আমার হুজুর বলতেছে তুমি যে আমার আঘাত করলা, তোমার আঘাতটা করা হয় নাই। উনি এভাবে শাসন করে না। বলে কি হয়েছে জানো? এখন মানুষ এখন যে ফাতির দিতে রামলে ফাতির দিনে কিসের সিলভার, আগে মানুষ রামতো কিসে? মাটির পাতিলে না? আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন ওনার বউকে বলছে এখনো কি রান্না করো নাই, ওনার স্ত্রী বলছে লাকড়ি তো আইনা দাও না, রানবো কি দিয়া? রাগান্বিত হইয়া এই মাটির পাতিলটা আল্লামা শেখ সাদির মাথার ভিতরে ফাড়াইছে। মাটির পাতিলটা ফাইটা ফালিয়ার কাছিটা যেটা আছে কাঁচা, এই কাঁচাটা আল্লামা শেখ সাদির গলায় লাগছে। আমার বেড়ায় যদি হইতো বউ যদি এমন ভাবে আঘাত করতো দুরুম করে খিস্ত। আল্লামা শেখ সাদিকে আমি তার হাতেও মারি নাই, আমি তার মুখ দিয়ে বললাম স্ত্রী তুমি আমাকে আঘাত করেছো ভালো কথা, এবার তুমি আমারে আঘাত করার পর তুমি জিহ্বায় কামড় দিয়াছ, শোনো না না আমি তোমাকে এটার জন্য আঘাত করব না। আল্লামা শেখ সাদি কয় এই গলার মধ্যে ডেগের কাঁচাটা লাগাইয়া আমি এখান থেকে বাহিরে যাব আর পুরো এলাকার মধ্যে ঘুরবো, আমি বলবো আমার স্ত্রী আমারে মোহাব্বত করে এই ডেগের কাঁচাটা আমার গলায় পরাই দিছে। আচ্ছা কোন এই কথা যদি বাহিরে কয় ইজ্জত থাকবো? কারণ তরকারির যে ডেক মাথায় আসার দিছে, তরকারির যে ছোলা টোলা আছে সব মাথায় লাগা। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী কথা শুইনা সাথে সাথে স্বামীর পায়ের মধ্যে ধরে ডাক দিয়ে কই স্বামী আমি বুঝতে পারি নাই আপনি যদি এই কথা 10 জনের কাছে বলেন মানুষ আপনাকে খারাপ বলবে না, আপনার জায়গায় আমাকে খারাপ বলবে। মা বোনের একটা খাসিয়ত, স্বামী যদি কোনো অন্যায় করে মাঝে মাঝে যদি স্বামী তাদেরকে আঘাত করে কথাটা মানুষের কাছে বলেন, জালের কাছে বলেন, বোনের কাছে ফোন দিয়ে বলেন, বান্ধবীর কাছে বলেন,
মনে রাখবেন, আপনারা স্বামী স্ত্রী মিলবেন ঠিকই, কিন্তু আরেকদিন আপনি আপনার স্বামীকে নিয়ে ওই বোনের সামনে, বান্ধবীর সামনে যখন করবেন, সে কিন্তু আপনার স্বামীর ব্যাপারে বাজে ধারণা করবে। এজন্য কোন স্বামী স্ত্রী কখনো আপনাদের গোপনীয় কথা, আপনাদের ঘরের কথা পর পুরুষের কাছে বলবেন না, অন্য কোনো মানুষের কাছে বলবেন না। এটা যদি বলেন তাহলে আপনার পরিবারের আমানত খেয়ানত হয়। এজন্য মা বোন এই ব্যাপারে বড় সতর্ক থাকবেন। কখনো আপনাদের ঝগড়ার মাঝে তৃতীয় পক্ষকে আসতে দিবেন না। যদি তৃতীয় পক্ষ চলে আসে, মনে রাখবেন আপনার এই সংসার কোনোদিন টিকবে না। এমন অনেক সংসার তৃতীয় পক্ষের কারণে ভাঙছে, এমন প্রমাণ বহুত আছে। আপনারা নিজেরা তাকায় দেখবেন না বাবারা। আল্লামা শেখ সাদী ছাত্রের সামনে যায় না, কারণ খাবার খাওয়াইবো বলছে। খাবার ছাড়া কেমনে ছাত্রের সামনে যাবে? উনি ঘরের পেছন দিয়া জঙ্গলার মধ্যে গেছেন লাকড়ি আনার জন্য। আল্লামা শেখ সাদী কত বড় মাপের আলেম। আল্লামা শেখ সাদী যা গাছের মধ্যে উইটা লাকড়ি ভাঙে, এমন টাইমে একটা ভাগ গাছের নিচে ঘোরাফেরা করতেছে। আল্লামা শেখ সাদী গাছ থেকে নামবে, আর গাছের মধ্য থেকে নামার পরে ভাগটা তারা কামলা করবে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উনি যখন এমন চিন্তাধারা দেখলেন, দেখার পর আল্লামা শেখ সাদী নিচে তাকিয়ে দেখে ভাগও আছে, কিন্তু উনি যেই পরিমাণ লাকড়ি ভাঙছে এই পরিমাণ লাকড়ি না, বেশি লাকড়ি। উনি চিন্তা করলেন, আমি মানুষ একজন, এত লাকড়ি কিভাবে নিয়ে যাব? যে তো ভাগ আসছে, তাহলে ভাগের কাজে করে আমি লাকড়িটা নিয়ে যাব। আল্লাহর ওলিরা চাইলে বাগের তাদের আন্দারে আনতে পারে কি পারে না? আল্লাহর ওলিদের খাসিয়ত এটা, আল্লাহর ওলিদের নুরানি নেকনজর এবং সোহবতের পাওয়ার পারেনি। উনি বললেন ওই ভাগটার কাঁধে করে নিয়ে যাব। এবার আল্লামা শেখ সাদী নাইমা লাকড়ি গুলা বান্ডা ডাক দিতেছে, কইলে ভাগ লুকে থাইকো না, সামনে আসো, আমার লাকড়ি গুলা নেওয়া লাগবে। ভাগ আর আল্লামা শেখ সাদীর কামড় দেয় না, কারণ যার ভিতরটা শরীয়তের এলেম, তরিকতের এলেম, হাকিকতের এলেম, মারিফতের এলেম, চার প্রকার এলেম দিয়া ভরপুর, এই ব্যক্তি ভাগ ডরাইব দূরের কথা, এরা জমদূতেরও ডরায় না, এরা মরণে ভয় করে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে